নমস্কার, আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের সঙ্গে আমার একটি সাংগীতিক ভাবনা চিন্তা শেয়ার করব। আসুন দেখি কিভাবে সেই চিন্তা ভাবনা শেয়ার করা যায়। আজকালকার দিনে আমরা অত্যন্ত মানসিক অবসাদের শিকার। প্রত্যেকেই আমরা ছোট বড় নির্বিশেষে সকলেই বলছি যে আমাদের কিছু ভালো লাগে না। কিন্তু আমরা যে কোনো মুহূর্তেই আমরা কানে কর্ড গুঁজে আমরা গানগুলো শুনে যাই। কিন্তু কি গান শুনছি, কেন শুনছি, সেটার উত্তর কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু গান শোনার ক্ষেত্রে কতগুলো ক্ষেত্র নির্বাচন করা খুব প্রয়োজন, যে আমি কোন সময় কখন কি গান শুনতে পারি। এটা যদি একজন লার্নার বা একজন লিসেনার জানা থাকে জিনিসটা, তাহলে আমার মনে হয় যে ব্যক্তি গান করছেন আর যে ব্যক্তি গান শুনছেন দুজনেরই অত্যন্ত মানসিক শান্তির কৌশল বলে মনে হতে পারে এটা। আসুন তাহলে দেখি আছে কিভাবে সেটাকে আমি উপস্থাপন করতে পারি। এখানে বি ফ্ল্যাটে সার্টেল আছে, আপনি দেখুন সা। ধরুন আজকে আমার খুব বর্ষার ঝিমঝিম রাত, তো আমার মনে হচ্ছে যে একটু একটু মানে একটু হালকা কিছু চাই, মানে আমার শান্তি চাই মনের মধ্যে। আমি তাহলে কি করতে পারি, দ নি সা রে সা। কেউ হয়তো বলতে পারে আহা, আবার কেউ হয়তো এটাতে বলতে পারে যে না, এই ঝিমিয়ে পড়ছি বড্ড। তাহলে আগে ঝিমিয়ে পড়ার দলে যারা, তাদের জন্য দু একটা উদাহরণ সেট করি। আমাদের সায়ংকালীন সন্ধিপ্রকাশ রাগ, সন্ধ্যেবেলার রাগ হচ্ছে ইমন। তাহলে কিভাবে করা যায়, সায়ন্তনে গান ধরেছি মনে, ইমন শুনে দেব না, ইমন শুনে দেব না, আমার বেহার নেই প্রাণে, সায়ন্তনে গান ধরেছি মনে, সায়ন্তনে গান ধরেছি মনে। আচ্ছা, এই গানটা শোনার পরে কেউ হয়তো বলতে পারে আরেকটু গা, আবার কেউ হয়তো বলতে পারে না একটু বেশি ঝিমিয়ে যাচ্ছি, তুই আরেকটু অন্য টাইপের ধর। রাগ আমার ইয়ামান, তাহলে কি করব, একটু লয় বাড়াই, দা দিন দিন দা, দা দিন দিন দা, না দিন দিন না, দিন 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 দা, দা দিন দিন দা, দা দিন দিন। জননা জননা মধু মঞ্জির বাজে, জননা জননা মধু মঞ্জির বাজে, সহেলি সাজাই দে অভিষাদ সাজে, সহেলি সাজাই দে অভিষাদ সাজে, সহেলি সাজাই দে অভিষাদ সাজে, ঝননা ঝননা মধু মঞ্জির বাজে। এটা একরকম হতে পারে। আবার কেউ বলছেন যে আমার একটু গজল লাইক গান ফিল হচ্ছে, তাহলে আমার মনের শান্তি কোথায়? আমি যখনই ধরবো বা আমি আপনি যখনই ধরবেন চন্দন সাবদন চঞ্চল চিতবন, তখনই দেখবেন হ্যাঁ 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 এটা হোক এটা হোক। আবার যদি আমি ধরি জব দীপ জলে আনা, জব শাম ঢলে আনা, जब दीप जले आना, जब शाम ढले आना। অর্থাৎ সবসময় মাথায় রাখতে হবে আমার শ্রোতা কারা,
আমার শ্রোতার উপর নির্ভর করে কিন্তু আমার মানসিক শান্তির পথ খুঁজতে হবে। এ রে পাবন ভুলেগি সে তেরা মন, অর্থাৎ কেউ আবার বলতে পারে আহা, অর্থাৎ আমি বা আমরা শিল্পীরা যখন গান গাইবো এবং আমার অপর পারে যারা বসে রয়েছে তাদের মানসিক মেন্টাল ওয়েভলেন্থটাকে আমাদের ম্যাচ করাতে হবে। আমার টার্গেট গ্রুপ কারা, এই টার্গেট গ্রুপ যদি আমি নির্বাচন করতে পারি, একটা ভাতের হাড়ির একটা চাল টিপলে যদি বোঝা যায় যে ভাতের হাড়ির পুরোটা চাল সেদ্ধ হয়েছে কিনা, তেমনি ফার্স্ট গানটা গাওয়ার পরে পরেই কিন্তু আমি অডিয়েন্সের ওয়েভলেন্থটা বুঝে যাব যে কোন ধরনের সঙ্গীতজ্ঞদের আমি গান শোনাতে চাইছি, সেটাই তাদের মানসিক শান্তি। এই মানসিক শান্তির প্রকারভেদ যদি আমরা বুঝতে পারি স্বর আর সুরের দ্বারা, তাহলে কিন্তু আমরা আমাদের প্রতিটা দিন এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এইটুকুই থাক, নমস্কার, আবার দেখা হচ্ছে পরের দিন।